আচ্ছা, আপনারা কি খেয়াল করেছেন ফেসবুক, ইউটিউবে এখন একটা গরম খবর ঘুরপাক খাচ্ছে? আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরছে, মানে সগৌরবে ফিরছে? এই প্রশ্নটা কিন্তু এখন দেশের শহর, গ্রাম সবখানে সবার মুখে। দেখুন, ব্যাপারটা কিন্তু শুধু গুঞ্জন না, এর পেছনে সজীব ওয়াজেদ জয়ের একটা সাম্প্রতিক পোস্ট আর কিছু আইনি মারপ্যাচও আছে। জয় তার এক্স সাবেক টুইটার হ্যান্ডেল একটা বেশ ইন্টারেস্টিং দাবি করেছেন। তিনি বলেছেন, বিএনপি সরকার যদি ৩০ দিনের মধ্যে একটা বিশেষ অধ্যাদেশ বাতিল না করে, তবে আওয়ামী লীগ অটোমেটিক্যালি রাজনীতিতে ফেরার সুযোগ পেয়ে যাবে। এখন প্রশ্ন হলো, ঘটনাটা আসলে কি? সহজ করে বলি, ইউনূসের সরকার থাকাকালীন প্রায় ১৩২টার মতো অধ্যাদেশ জারি করা হয়েছিল। এর মধ্যে একটা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো কঠোর আইন। এখন নিয়ম হলো, সংসদ অধিবেশন শুরু হওয়ার ৩০ দিনের মধ্যে এই অধ্যাদেশগুলোকে পাশ করিয়ে আইন বানাতে হয়। যদি বিএনপি সরকার সেটা না করে, তবে ওই অধ্যাদেশগুলো কিন্তু তামাদি বা বাতিল হয়ে যাবে। এবার একটু ভাবুন তো, বিএনপি কি আসলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়? এখানেই টুইস্ট। তারেক রহমান কিন্তু একাধিক ইন্টারভিউতে বলেছেন, তিনি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নন। কারণ তিনি জানেন, আজ যদি তিনি অন্যকে নিষিদ্ধ করার রাস্তা তৈরি করেন, কাল হয়তো বিএনপিকেও সেই ফাঁদে পা দিতে হতে পারে। আর সেটা যদি হয় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে। এমনকি তিনি তো জয় বা পুতুলকেও দেশে ফিরে রাজনীতি করার দাওয়াতও দিয়ে রেখেছেন। আরেকটা মজার ব্যাপার বলি, আপনারা কি লক্ষ্য করেছেন, দেশের অনেক জায়গায় কিন্তু অলরেডি আওয়ামী লীগের অফিসগুলো খুলতে শুরু করেছে। কোথাও কোথাও তো শোনা যাচ্ছে বিএনপির স্থানীয় নেতাদের মদদেই নাকি অফিস খুলে দিচ্ছে। যদিও বাস্তবতা হচ্ছে, শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে, মানে ইউনূসের ইন্টারিম সরকারের জঙ্গলি রাষ্ট্র থেকে যদি দেশ বেরিয়ে আসে, আওয়ামী লীগের পক্ষে জনজোয়ার আটকাবার সাধ্য যে কারণ নাই, তার ন্যূনতম রাজনৈতিক জ্ঞান থাকলে একদমই পরিষ্কার। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অনেকেরই প্রশ্ন, পর্দার আড়ালে কি কোনো সমঝোতা হচ্ছে, নাকি এটা স্রেফ গণতন্ত্রের একটা স্বাভাবিক প্রক্রিয়া? যদি গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়াই হয়, তাহলে এই স্বাভাবিক প্রক্রিয়াটাকে কেন গলা টিপে ধরে রাখা হয়েছিল ১.৫ বছর ধরে? এর উত্তর কিন্তু গত ১৮ মাসের ওই অবৈধ দখলদার দেশ বিরোধী চক্রকেই দিতে হবে। তাহলে সার কথা কি দাঁড়ালো? মার্চের শেষ নাগাদ, অর্থাৎ আর বড় জোর ১ মাস ১০ দিনের একটা হিসাব, এর মধ্যেই আমরা বুঝে যাব আওয়ামী লীগ পূর্ণমাত্রায় মাঠে নামছে কিনা। বিএনপি যদি শক্ত কোনো পদক্ষেপ না নেয়, তবে ধরে নেওয়া যায় আওয়ামী লীগের জন্য ফেরার রাস্তাটা বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন আপনাদের কি মনে হয়, আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতিতে ফিরলে দেশের পরিস্থিতি ভালো হবে, নাকি বিএনপি বড় কোনো ঝুঁকি নিচ্ছে? দেশের সামগ্রিক গণতন্ত্রের জন্য, দেশের উন্নয়নের ধারাকে বজায় রাখতে হলে আওয়ামী লীগের ফিরে আসাটা কতটা জরুরি? আপনাদের মাথায় যা আসছে একদম মন খুলে কমেন্টে লিখে জানান। আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। আজকের মতো এটুকুই। আড্ডা আবার হবে পরের ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গে। সাবধানে থাকবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেও পাশে থেকে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ।